এই বাবা কতটুকু চা হয়ে গেল, চা খেতে খেতে করছি। ছোট ছোট সব জিনিস কিছুদিন পরে চুলের মতনই হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, এই যে বাইরের সকাল, এখন 7:30 বাজে। ঝকঝক ঝকঝক রোদ পড়ছে। রোদটা দেখেই ভয় লাগছে যে গরম পড়বে, আবার বলা যায় না, বৃষ্টিও হতে পারে। কালকেও বৃষ্টি হয়েছে। আর এই যে বাইরের প্রকৃতি ঘুম থেকে উঠতে খুব ভালো লাগে। এখনো পাখিরা আসেনি, এক দুটো পাখি আছে, কিন্তু সব পাখি আসলে তখন ঘরের মধ্যে থাকা যায় না। কিচিরমিচির কি ঝগড়া করতে থাকে এরা। খালি কি ভাবি আমরা মানুষের ঝগড়া করি, এরাও ঝগড়া করে। এই যে আম গাছ। আর আমার এই ছোট মেয়েটা সকাল ভোর 3:30টায় আমাকে জাগিয়ে দেয়। মানে কি বলবো, তারপর আর ঘুমই আসতে চায় না। তারপর যে একটু ঘুম আসে সেটা না, আর দেরি হয়ে যায় আমার উঠতে। মানে এখন সকালের টাইমিংটা আমার মানে খুব অসুবিধা হয়ে গেছে। যেখানে আমি 6টার মধ্যে ঘুম থেকে উঠি, এখন আর সেটা উঠতে পারি না। মেয়ে সে 3:30-3টের সময় উঠবে, সেই আমার চুলের সামনে মাথায় করবে হাত দিয়ে, মানে আমাকে জাগাচ্ছে যে ওঠো, আমাকে দরজাটা খুলে দাও। হ্যাঁ, পটি কিন্তু রাতে করে নেয়, কিচ্ছু করবে না। ও ওই যে টিকটিকি থাকে না, টিকটিকির পিছনে পিছনে ঘুরবে। হয়ে গেছে চাটা, এখন চা পাতা দেবো। ভালো তো একটু একটু হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু এত বড় আমার দরকার নেই যে বারবার করে আমার ডাইন চোখটা লাফিয়ে যাচ্ছি। এই বাবা কতটুকু চা হয়ে গেল। সকালে একটু বেশি চা, বেশি বিস্কুট খাই আমি সকালে। এটা এই কাপটা সেদিন আমি নিয়ে এসেছি $99 থেকে, সিটি সেন্টার থেকে। এই কাপ আর কিছু কাপ নিয়ে এসেছি, এরকমই কাপ একটু ছোট সাইজে আছে। এইটা নিয়ে এসেছি, আর দুটো নিয়ে এসেছি, কিন্তু না একটা আমি দেখে আনিনি। এই ভিতর দিকে একটু পলিশটা একটু ভাঙা ছিল, ভাঙা না ঠিক বলছি, চন্দ্রটা খসে গেছে। তবুও আমি না বাবা আমি ইউজ করবো না, এটা ফেলে দেওয়া, কাউকে ইউজ করতে হবে না, এটা ফেলে দিয়েছি। বেশি তো দাম না এগুলো, 129 টাকা 40 টাকা এরকম। চলুন চা খেতে খেতে করছি। আপনাদের কি দেখাবো? ভাঙা বিস্কুট না, আজকে আর বিস্কুট দেখাবো না, আজকে শুধু চাটা দেখাবো, ভাঙা বিস্কুট দেখাবো না আমার ফ্যামিলিতে। তো এই তো আজকে যা রোদ উঠেছে, ভাবলাম সূর্য মামাকে একটু তুলবো। সূর্য মামা তোলার কোনো দিল না, স্কোপই দিল না। সূর্য মামা এমন জায়গায় উঠে বসে আছে যে আমি তুলতেই পারলাম না। ও আমাকে গেলে নয় আমাকে ব্যালকনি যেতে হবে, আর আমাকে ছাদে দিতে হবে সূর্য মামাকে তুলতে। তো তুললাম না সূর্য মামাকে। থাকবো তুমি তোমার জায়গায়, অভিমান করেছে আমি দেরি করে উঠেছি, তাই জন্য আমাকে দেখা দিল না সূর্য মামা। সূর্য মামা উপরে উঠে আছে, আর ঝকঝক করছে। আর তারপর আমি ভাবলাম বন্ধুদের দেখাবো সূর্য মামাটা কীরকম বড় হয়ে উঠেছে। ও দেরি করলো না, বলে আমাকে দেখতে গেলে তখন ভোরবেলা উঠতে হবে। আগে ভোরবেলা উঠতাম, সূর্যকে দেখতে পেতাম, আজকে দেখতে পেলাম না। কয়েকদিন ধরে খুব দুষ্টু হয়েছে আমার ছোটো মেয়েটা, এত দুষ্টু হয়েছে না, বাপরে বাপ, মানে বলার বাইরে, একদম খুব দুষ্টু। আর এখন বুঝে গেছে আমি কোথাও যাবো, সুটকেসটা বার করেছি, সেই থেকে আমাকে ফলো করছে, মানে আমাকে চোখে রাখছে যে আমি কোথায় বেরিয়েছি নাকি, আমার সুটকেস বার হলেই ও ভাবে যে আমি কোথাও যাচ্ছি, আমি বাইরে কোথাও যাচ্ছি। অবভিয়াসলি যাচ্ছি, আমি কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। আমি তো একা, আমার একাই পথ চলতে ভালো লাগে, অভ্যেস হয়ে গেছে। আর কিছু না বন্ধুরা, অভ্যেস, একেবারে না অভ্যেসের দাস হয়ে গেছে। আজকে না আমি যাবো একটু যাবো, পার্লারে যাবো।
পার্লার বলতে আমাদের এখানে না, আমাদের এখানে তো আছে, আমরা যাই না। পার্লার বলতে যাব হচ্ছে বেগা মল, বেগা সার্কেল মলে যাব, ওই পার্লারটাই যাই। আগে একটা কসমোসে একটা পার্লার ছিল, সেতারা বলে, সেখানে যেতাম। সেতারাটা উঠে গেছে, খুব ভালো করতো। আমার পার্লার যাওয়ার মানে চুল কাটা, আমি কোনোদিন ফেসিয়াল করা, গুরু উঠানো, ওগুলো কোনোদিন করিনি। ভগবান যা দিয়েছে ওইটা নিয়েই থাকি। ভগবান বিশাল আমি সব আমার মেয়েকেও কোনোদিন মানে মেয়ের বিয়ে ঠিয়ে হলো, হলো, আমার মেয়ের বিয়ে হলো না, কোনোদিন না। ওরা ফেসিয়াল করতে গেছে বাবা, ওইসব যেটা আছে সেটাও চলে যাবে। যতটুকু দিয়েছে না, কালো হই যা হই, ততটুকু নিয়ে চলে যাবে। ও ঘরে বসে আপনারা চর্চা করবেন, এটা ওটা মাখবেন, তাতেই ভালো। পার্লারে গিয়ে এটা ওটা দেবে, ওটা দেবে, আপনারা বুঝতেও পারবেন না কিসের সঙ্গে কী মিশাচ্ছে। হয়তো আপনারা যেটা বলছেন, ভাবছেন সেটাই দিচ্ছে। দেখুন আস্তে আস্তে পুরাক্ষর একটা ছাপ পড়ে যাচ্ছে। আমি অনেক বান্ধবীদের দেখেছি, এমনকি তাদেরকে বারণও করেছি, তোমরা পার্লারে যাও কেন? ভগবান এত সুন্দর রং দিয়েছে, স্কিন দিয়েছে, সেই স্কিনটাকে আবার নষ্ট করছো কেন? যেরকম দেখুন না, ফিল্ম স্টাররা আজকালকার এমনি সাধারণভাবে যাদের একটু পয়সা আছে, তারা গালের টোল ফেলার জন্য সার্জারি করছে, নাক উঁচু করার জন্য, ঠোঁট মোটা করার জন্য, পরে আবার অসুখে ভুগছে, কেউ হার্টফেল করে মারা যাচ্ছে। আর সেই রূপটা কি থাকছে? ঈশ্বর যে রূপটা দিয়েছে সেই রূপটা থাকছে? সেই রূপটা থাকছে না। ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া, আর কিচ্ছু না। আমাদের যেরকম এখন পৃথিবীতে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সব কিছু করছে, এখন প্রকৃতির হাল দেখুন। এবার গরমকালটা পড়লই না আমাদের এখানে, বৃষ্টি 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 বৃষ্টি। হ্যাঁ, গরমকালটা এটা কি একটা প্রকৃতির একটা খেলা, যে তোরা আমাদের সঙ্গে খেলছিস, আমরা তোদের সঙ্গে খেলবো। ওই জন্য আমাদের শরীরও আমাদের যেটা দিয়ে পাঠিয়েছে সেটাকেই আমরা যত্ন করি, সুন্দর হবে। কিন্তু অতিরিক্ত সুন্দর তো আমার দরকার নেই, তাতে কী হবে, হিতে বিপরীত হয়ে যাবে, তাই না? তো একটু চুলটাই চুলটা তো কাটতেই হবে মাঝে মধ্যে, না? সেই 4-5 মাস হয়ে গেছে, ছোটো আর করবো না। চুল এখন আমার অনেক বড় হয়ে গেছে। এই যে তলাগুলো আছে না, তলাগুলো একটু সেট করে আসবো, আর কিছু না। তারপর যাবো তো একটু কিনবো টুকটাক, কারণ যেটা বলতে পারছি না, কিনবো নিজের জন্য। আর এই কাজ, ওই পার্লারেই যা টাইম লাগবে। পার্লারে তো আমি যাওয়ার সাথে তো মাকে করে দেবে না, অনেক থাকে, লেডিস থাকে, জেন্টস লেডিস ওই, তো টাইম লাগবে আমার। থেকে ওখানেই আমার এক বান্ধবী বাড়ি আছে, হ্যাঁ, বেগমলের পিছনে বিল্ডিং, বান্ধবীর ওখানে যাবো সেদিন রোববারে। এবার রোববারে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছি, হাজব্যান্ড জোর করে নিয়ে গেল হাজব্যান্ডের বন্ধুর বাড়ি। তারপরে বান্ধবী বাড়ি গেলাম, বান্ধবী বলছি ওর বন্ধু, ওর মিসেস আমার বান্ধবী। তো গেলাম, গিয়ে তো তারপর ওদের ওখানে খাওয়া দাওয়া করে টেরে আমরা বেরিয়ে গেছি। আমাদের আবার সানডে না, আমার ছোটো মেয়ের খাবারগুলো কিনতে হয়, কিছু কিছু বাজার করতে হয়। তো আমার হাজব্যান্ডকে বললাম, ছাড়ো আজকে আর বাজার করতে হবে না, তুমি ওখান থেকে কিছু কিছু বাজার করে নাও। মাছ টাছ তো কিনলে আমি কিনি না, আমি তো শিব মন্দির থেকে করি, মাছ টাছ আমি করি না। তাই বললাম যে তুমি ওখান থেকেই করো, কারণ এখন আর কোথাও যাও, এখন বাড়ি চলো, ছোটো মেয়েটা একা আছে, বাড়ি চলো। তো বলে কি না, আমার ওষুধ কিনতে হবে। ওষুধ বলতে আমি যাবো তো, তার জন্য ওষুধগুলো কিনতে হবে। বলে কি তোমার ওষুধও তো কিনতে হবে, আর সত্যি আমার মেয়ে, ছোটো মেয়ের খাবারগুলো কিনতে হবে। আমার ছোটো মেয়ে যেটা খায়, যে কোম্পানির, সেই কোম্পানিটা এখানে পাওয়া যায় না, সেটা শিলিগুড়ি পাওয়া যায়, তো কিনতে হবে। তো গেলাম বিধান মার্কেট শিলিগুড়ি,
উল্টো দিকে ট্রেড ফেয়ার চলছে। আমার হাজব্যান্ড আমার বিনয় ভাইয়াকে টাকা দিয়ে দিল, যা বাজার ভিতরের সামনেই তো বাজার, পটল ফটল সব যা লাগবে তোর ম্যাডামে তুই নিয়ে আয়। আর ওই দেখবেন বিধান মার্কেটে সব ক্যাট ডগের সব খাবারগুলো পাওয়া যায়, হ্যাঁ, পর তো ওখান থেকে আমার হাজব্যান্ড নেয়। আর আমি আবার ওখান থেকে নিই না, আমি নেই হচ্ছে যেখানে আমার মেয়েকে, ছোটো মেয়েকে ট্রিটমেন্ট করাই, প্রধাননগর, সেখান থেকে খাবারগুলো নিই। ওখানে বেশ এক্সক্লুসিভ ভালো ভালো ব্র্যান্ডেড খাবার পাওয়া যায়, আমি ওখান থেকে নিই। তো তো বলে দিল, ছেলেটা ডাকলো, তো আমার হাজব্যান্ডকে চেনে দিল, তো প্রবাসে টাকা দিয়ে দিল যে এরকম 12 প্যাকেট শিবা দিয়ে দাও নানা ফ্লেভারের। আমরা গাড়িতে বসে আছি, আমি হাজব্যান্ডকে আগে বলেছি আমি কিন্তু গাড়ি থেকে বেরোবো না, বাজার ঘাটেও ঢুকবো না, কারণ আমি ওর বন্ধুর বাড়ি গেছি, সেরকম একটু ড্রেস টেস করে গেছি, আর সেরকম ড্রেসের পরে বিধান মার্কেটে নেমে আমি ঠিক ওরকম সেজে বুঝি না, ওই মার্কেট ফার্কেটে করতে পারি না। তো মল টল হয় আলাদা ব্যাপার, আমরা তো আলাদা ব্যাপার, মল টলে সেজে বুঝে যাই, ড্রেস ফ্রেস পরে ঠরে যাই, আমার ঠিক বাইরে এবং বাইরেটা ভালো লাগে না। বেশি দেরি করে যাবো, অনেক দূর তো, ভেগাস সার্কেল মলটা খুবই দূরে, আমার দেরি হয়ে যাবে আসতে, আর একটু আর কয়েকটা কাজ টাজ আছে, তো আমার অনেক দেরি হয়ে যাবে। এত দেরি করে এই রাস্তা একা, মানে রাস্তাঘাট, এই রাস্তাটা শুনশান থাকে, একটু ইয়েও লাগে। ঠিক আছে বন্ধুরা, যাচ্ছি, তারপর দেখি কি হেয়ার কাট আমি করে নিয়েছি, হেয়ার কাট কিরকম হেয়ার কাট করবো আমি সেটা গুগল থেকে করে নিয়েছি, যে চুলটা বড়ও থাকবে আবার সুন্দরও হবে, এরকম ভাবে চুল। আর সুন্দর তো কিছুদিন পরে চুলের মতনই হয়ে যায়, লম্বা টেকটেকা হয়ে যায়, তো চুল আর চুল থাকে না, ওরা এত সুন্দর করে দেয় সেটা আর থাকে না। তো যাই হোক, আমার মেয়ে বলছিল যে তুমি তো এইসব দিল্লিতে করতে পারো, আমার বললাম হ্যাঁ, না আমার নিজের জায়গায় করবো, খুব কমফোর্টেবল, আমি এখানেই করবো। ঠিক আছে বন্ধুরা, $99 এসছি, কি সুন্দর সুন্দর জিনিস। এই দোকান থেকেই আমি সব কাপ টাপ নিই। $99, কিন্তু সবগুলো কিন্তু 99 না, এর বেশি দাম আছে। এই যে দেখুন, কাপ, নানা রকম কাপ আছে, ফুল, ছোট ছোট সব জিনিস। আমি যে কুকিং চ্যানেল করার জন্য যে ছোটো ছোটো জিনিস লাগে, মেজারমেন্ট, এখানে ভালো পাওয়া যায়। আমিও কয়েকটা জিনিস নিয়েছি। Excuse me. Chocolates. এসছি আমি কাপি বক্স অফিসে এসছি, আগে গেছি তো আপনাদের ওই কী বলে ভেগাস সার্কেল মলে গেছি, ওখানে তাড়াতাড়ি হয়ে গেছে, হেয়ার কাটটা করলাম, আর হেয়ার কাট করে তারপর আমি চলে আসলাম সিটি সেন্টারে একটু স্ন্যাক্স খাবো, যেখানে আমি আসি ক্যাফেতে, সেখানে এসেছি ক্যাফেতে, তো অর্ডার দিলাম, আসবে, তো খেয়ে তারপর একটু দেখে সপাস্টপে যাবো একটু। এই হচ্ছে আমার আজকে ঘোরা, বাইরে একা খাই, তো এই হচ্ছে আসলাম। আমি এখানে বসে খুব শান্তি পাই, এখানে খুব ভালো লাগে আমার ভীষণ। আর এরা যে স্টাফরা আছে না, ভীষণ ভালো স্টাফরা, খুব ভালো, খুব সম্মান দেয়, কারণ আমরা খুব আসি, আমি খুব আসি তো। আমি আগে যখন মেয়ে ছিল তখন মেয়েও আসতো, মেয়ে আর আমি আসতাম, তো এরা আমাদের সবাই আমাদেরকে চিনে ফেলেছে, তারপর মানে ভীষণ আমাদের মানে যত্ন করে, খুব দেখে আমাদের সব, মানে খুব
যতই ভিড় হোক আমাদেরকে মানে স্পেশালভাবে আমাদের ট্রিটমেন্ট হয় বাচ্চা বেশি। তো চুলটা কিন্তু স্ট্রেট করিনি, কিন্তু চুল কিন্তু করে দিয়েছে। আজকে আমি বলেছি ওয়াশ করতে হবে না, কারণ আমি কালকে ওয়াশ করেছি, তাই জন্য আমি ওয়াশ, কিন্তু টাকাটা নিবে ওই একই টাকা, কিন্তু বেকার আবার চুল ধুতে যাবো কেন, আমি তো কালকে চুল ওয়াশ করেছি, তাই জন্য আজকে আমি চুল ওয়াশ করি নিয়ে ওই জরুরত নিয়ে হেয়ার কাট কেটে দিই। আর আমি তো হেয়ার কাটের ইন্টারেস্টটা নিয়ে গেছিলাম গুগল থেকে বার করে, ওরকমই করে দিয়েছে হেয়ার কাট। আর আমার চুল না খুব উঠে গেছে, আর এখনও উঠছে চুল, খুব উঠছে। আমাকে বলছে ছোটো করে, আমার নাম ছোটো করবো না, আমি বড়োই রাখবো, কারণ বিয়ে আছে, ওই বিয়েতে ছোটো ছোটো চুল ওই করে ওইসব ভালো লাগবে না, বড়ো চুলই থাকবে, একটু ফুল টুল কাজটা দেবো চুলের মধ্যে, ওই জন্য চুল বড়ো করছে, মানে চুল কাটবো না। এমনিতে আমার চুল সবসময় ছোটোই থাকে, তাই এবার চুলটা বড় করেছি। তাই সবাই বলছে তোর চুল তো কত বড় হয়ে গেছে, চুল কাটবি না? না, আমার মেয়ের চুল ছোটো, মেয়ের চুল সব থেকে বড়ো ছিল মেয়ের চুল, আমার চুল সবসময় ছোটো ছিল, এখন মেয়ের চুল ছোটো, মেয়েতে এবার চুল কেটেছে, মেয়ে বলে মা কত ছোটো চুল, বলছি আমি তো এখন চুল বড় করবো, চুল আমি কাটবো না, যেহেতু বিয়ে আছে। এমনিতেও না আমার চুল বড়োই ভালো লাগে, আমি চুল যত্ন করতে পারি না যে, আমার কিন্তু চুল ছোটো আমার একদম ভালো লাগে না, চুল বড়ো ভালো লাগে। ঠিক আছে, আসুক খাওয়া দেখি, ঠিক আছে।